হ্যালো এভরিওয়ান, আবার অনেক দিন পর আমি একটা মেকআপ ভিডিও করছি। ব্লগ তো আমার বন্ধই হয়ে গেছে, প্রায় মানে বন্ধই হয়ে গেছে, আমি সময় করে উঠতে পারছি না। তো আজকে যে ভিডিওটা করবো সেটা হচ্ছে একটা মেকআপ ভিডিও। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। একজন আমাকে অনেক দিন আগে, ওনার নাম হচ্ছে শতদীপা সিংহ, ঠিক স্যার নেমটা ঠিক মনে করতে পারছি না, নাম শতদীপা এইটুকুনি জানি। উনি আমাকে ফেসবুকে আমার কমেন্ট করেছিলেন অনেক আগেই, মানে যখন আমার মেয়ে পেটে ছিল তখন একটা পার্টি মেকআপ লুক দেওয়ার জন্য। কিন্তু একই, কারণ মেয়ের সময় আমার খুবই শরীরটা খারাপ ছিল, পেরে উঠতে পারছিলাম না। এখন যেমন ব্লগটাও পেরে উঠতে পারছি না, মানে একটা হয় না, একটা মন হয় না যে একটু ব্লগ করবো, একটু মানে কাজের মধ্যে এমন ফেঁসে যাচ্ছি যে মানে হাঁপিয়ে উঠছি। তারপরে যে একটু সময় বের করে মেকআপ করবো বা ব্লগ করবো, হচ্ছে না। ব্লগ করে উঠলেও এডিট করতে পারছি না। তো এই মেকআপ হোক, ড্রয়িং হোক, হাতের কাজ হোক, এগুলো না একটু মুডের উপর ডিপেন্ড করে। যাই, এটা তবে থেকেই মাথায় আমার মানে রয়েছে যে আমি এবারে যা হোক করে দেবই দেবো। আজকে তার জন্য এই ভিডিওটা করা। আজকে একটু সময় আছে, মেয়েটা ঘুমোচ্ছে, বর ছেলে বাড়িতে নেই, ওরা একটু বেরিয়েছে, কলকাতায় ঘুরতে গেছে। তো আমি ভাবলাম এই ফাঁকে একটু ভিডিওটা করি। এবার যদি মেয়েটা উঠে যায় সেটা আলাদা ব্যাপার, তাও ম্যানেজ করে আমি করবোই, আমি ঠিক করে নিয়েছি যে করবোই। তো সেম লুক, সেম ড্রেস, সেম মেকআপ, সবই সেম, শুধুমাত্র শতদীপা সিংহ আপনার জন্য, মানে এই ভিডিওটি মেনলি আপনার জন্যই করা, যেহেতু আপনি অনেক দিন ধরে রিকোয়েস্ট করছেন আর আমারও খুব খারাপ লাগছে। তো স্টার্ট করা যাক। তার আগে আমি আমার নেল দেখাতে চাই। এটা আমি কালকেই করেছি একটু মনটা ভালো রাখার জন্য। কাজের সঙ্গে যুক্ত তো, হাতের কাজ, মেকআপ, হ্যানা ত্যানা, এখন পারছি না, তো মনটা খুবই খারাপ থাকে। মানে ব্যস্ততার মাঝে একটু যদি সময় বের করে এগুলো করি তাও মনটা ভালো হয়। তো আর বেশি সময় নষ্ট না করে আমি শুরু করে দিই, নাহলে মেয়ে উঠে যাবে আমার। সবার প্রথমে আমি ওয়েট টিস্যু নিয়ে আমার ফেস আর গলাটা ক্লিন করলাম, যা এক্সট্রা অয়েল বা যা নোংরা ছিল সেটা ক্লিন করে নিলাম। তারপরে আপনাদের স্কিন অনুযায়ী যেটা আপনাদের স্যুট করে সেই ময়শ্চারাইজার ইউজ করে নেবেন। তো আমি তারপরে ম্যাকের যে মেকআপ ফিক্সার হয় সেটা, মানে প্রেপ টাইম যে ফিক্সার সেটা ইউজ করলাম। তারপরে একটা প্রাইমার ইউজ করলাম, আমি ময়শ্চারাইজারটা স্কিপ করেছি। আচ্ছা, এবার আমি একটা ব্লেন্ডার ব্রাশ নিয়ে ভালো করে প্রাইমারটা ব্লেন্ড করে নিচ্ছি। সবসময় যাই নেবেন সেটা গলা আর ফেসে একসাথে কন্টিনিউ করবেন, যাতে সেম এফেক্ট, মানে ফেসটা যেভাবে রেডি হবে মেকআপটা, গলাটাও যেন সেমভাবে রেডি হয়, যেন আলাদা না লাগে। এবার আমি ফিটমির 128 যে শেডটা, সেটা আমি নিয়ে সেই ফাউন্ডেশনটা ভালোভাবে নিজের ফেসে ব্লেন্ড করে নেবো। আর আমি ব্রাশটা ইউজ করেছি প্যাকের ব্লেন্ডিং ব্রাশ। এই ব্রাশটা খুবই ভালো। তো সেম ব্লেন্ডিংটা ভালো করে করতে হবে ফেস, গলায়, দুটোতে, এমনকি কানেও, নাহলে কানটা একটু কালচে ভাব লাগবে, সেটা বাজে লাগবে। আচ্ছা, এরপর আমি তার সাথে নিয়ে নেবো হুডা বিউটির একটা, আমার শেড অনুযায়ী একটা ফাউন্ডেশন। এটা একটু মানে একটু কভারেজ দেবে। মেবেলিনটা মিডিয়াম কভারেজ, মানে হালকা কভারেজ, আর এটা একটু ভালো কভারেজ দেবে হুডা বিউটিরটা। এবার আমি সিম্পলি নামের একটা ব্লাশ ইউজ করলাম। এটা ক্রিম এফেক্ট দেয়, মানে ক্রিমি টেক্সচার, কোনো পাউডার নয়। তো সেটা আমি এই সিম্পলি নামেরই ব্লেন্ডার ব্রাশ দিয়ে আমি ব্লাশারটা দিয়ে নিলাম। আচ্ছা, আমি সব কিছু প্রোডাক্ট যেগুলো, সেগুলো আমি লিঙ্কটা অ্যাড করে দেবো। এখন আমি ডিটেলসে বলতে পারছি না, শুধু নামটাই বলছি। এটা হচ্ছে ম্যাকের একটা কম্প্যাক্ট। আমি আমার স্কিন টোন অনুযায়ী সেই কম্প্যাক্টটা ইউজ করলাম। ভালোভাবে যেখানে যেখানে আপনি ফাউন্ডেশন ইউজ করেছেন ঠিক সেখানে সেখানে ফাউন্ডেশনটাকে সেট করার জন্য আমি কম্প্যাক্টটা ইউজ করলাম। কম্প্যাক্টটা সেম গলায় আর ফেস আর কান সেম। আচ্ছা, এরপর আমি ইউজ করব ম্যাকের একটা ডিপ কালারের কম্প্যাক্ট, যেটা অ্যাজ আ ব্রোনজার বা কন্ট্রোলিং হিসেবে। আমি কিন্তু কোনো রকম ক্রিম কন্ট্রোলিং করিনি, আমি পাউডার কন্ট্রোলিং করছি, যেহেতু আমার লুকটা হেভি নয়, লাইটের মধ্যে মেকআপ। ব্রাইডের ক্ষেত্রে ক্রিম কন্ট্রোলিং ইউজ করি, কিন্তু যখন লাইট মেকআপ থাকে তখন আমি পাউডার কন্ট্রোলিংই করে নিই। তো এটা আমি শেড, এগুলো সব আমি ডিটেলসে দিয়ে দেবো লিঙ্কে, মানে লিঙ্ক সমেত দিয়ে দেবো ডেসক্রিপশনে। তো এবার যেখানে যেখানে আমার যে এরিয়াগুলো, যেমন আমার ফোরহেডটা খুব বড়, আমার জ লাইনটা একটু চওড়া, তো সেই সব জায়গাগুলো আমি ভালো করে কন্ট্রোলিং করে নিলাম।
আমার ব্লাশের কপাল ভালো না, এমনি একটুখানি ছিল, যেটুখানি ছিল হাত থেকে স্লিপ খেয়ে পড়ে এই যে নষ্ট হয়ে গেলো। এবার আমি আরেকটা জিনিস দেখাই, এটা আমার একটা বড় প্যালেট, বুঝতে পারছিলাম না এক হাতে, এটা আমার বড় একটা ব্লাশের প্যালেট। দেখা যাচ্ছে তিনটে ফাঁকা, চারটে ফাঁকা, চারটে, কারণ এটা ভেঙে গেল। মানে কিছু সমস্যা আছে মনে হয় আমার ব্লাশার, মানে শ্যুট করে না মনে হয়, নাকি কী জানি। আর একটা হচ্ছে এটা, এই যে আর একটা ব্লাশার, এটাও ভেঙেছে সেম। বাহ বাহ, খুব সুন্দর। কোথায় গেল? এই যে এটাও মানে এমনি, এটাও পড়ে গেছিলো। আমি এটা নিয়ে থার্ড টাইম কিনেছি, ল্যাকমির এটা এসপিএফ সান এক্সপার্ট, তিনটেই সেম রিজন, ওই পড়ে পড়েই ভেঙে যায় আমার হাত থেকে, জানি না কী হবে। আচ্ছা, এই মুহূর্তে আমি তো একটা ব্রাশ ভেঙে ফেলেছি, সেটা আমি দেখালাম। এবার অন্য অন্য দিয়ে করি। ব্যাপারটা হচ্ছে ব্লাশ ভেঙে গেছে, কিন্তু মেকআপের জন্য আমাকে হাসতে হবে, এটা একটা প্লাস পয়েন্ট। যে রিজন যাই থাকুক, দুঃখ যাই হোক, ব্লাশ করার সময় একটু হাসবে, যাতে ব্লাশ একটা ভালো ঠিক জায়গায় পড়বে, এই বাহানে একটু হাসাও হবে। মানে কেউ তো আপনাকে একটু হাসাবে, খুশি করবে। নাহলে জীবনে হাসানোর মানুষের অভাব আছে, কাঁদানোর বেশি। এখন আমার দুঃখ প্রচুর হচ্ছে যে আমার ব্লাশ পেয়ে গেল, কিন্তু কি করবো, খুশিতে হাসি, অন্য ব্লাশে লাগানোর খুশিতে হাসি। এবার আমি ব্লাশারটা ভালো করে ব্লেন্ড করব চিকে আর চিকবোন আর নাকের দুপাশে হালকা, একদম হালকা, কপালের দিকেও হালকা, আর এদিকে থুতনিতে, মানে একদমই হালকা। মেন হচ্ছে গালের মধ্যে দেওয়ার পর এবার আমি হাইলাইটার ইউজ করছি। এটাও হচ্ছে ম্যাকেরই হাইলাইটার, আমি শেডটাও মেনশন করে দেবো ডেসক্রিপশনে। আচ্ছা, আমি হাইলাইটার ইউজ করে নিয়েছি। আমি হাইলাইটার ইউজ করার পর সবসময় আরেকবার একটু কম্প্যাক্ট দিই, যদি মানে একটু হার্শ ব্যাপারটা যেন না থাকে, তাহলে কি এক্সেস যে হাইলাইটার সেটা বেরিয়ে যাবে, একটা মানে ন্যাচারাল সার্টেন লুক আসবে। আমার হয়ে গেছে, এবার আমি চোখেও আমি কিচ্ছু করবো না, শুধু কাজলই দেবো। আমার তো চোখে আইশ্যাডো ভালো লাগে না, ভালো লাগে সবই, কিন্তু এখন সময় নেই তো এরা হয় না। আগে যেমন আইশ্যাডো দিতাম, এখন জাস্ট পাতি কাজল নিয়ে সেটাকে স্মাচ করে দিই, শেষ হয়ে যায়। কাজল আমি পরে নিয়েছি, এবার একটা ব্রাশ দিয়ে খালি জাস্ট স্মাচ করে দেবো আর কি। আচ্ছা, একটা কথা বলি, আমি এখানে আইশ্যাডো ইউজ করছি না, আমি মানে কোনো আইশ্যাডো ইউজ করছি না, পাতলা স্কিনে যে বেসটা বসানো রয়েছে সেটা আছে। এমনকি আমি চোখে কোনো মেকআপ বেসও করিনি, ঠিক আছে। এবার যদি কারো চোখ বেশি ডার্ক সার্কেল হয়, তো সেখানে একটা আই মেকআপ বেস করে নিতে হবে। আর যদি কেউ চায় যে না স্কিন টোনে রাখবো না চোখটা, তো সেখানে নিউডের মধ্যে, যেহেতু ওটা বোল্ড আই, মানে বোল্ড আই করছি, মানে মোটা মোটা করে আইলাইনার আর কাজল করছি, সেক্ষেত্রে যে কোনো নিউড শেড এই প্যালেট থেকে জাস্ট ওপরে লিডে দিলেই হয়ে যাবে। স্মাচ করার সেরকম একটা দরকার নেই, হালকা যেরকম নিচে স্মাচ করেছি সেরকমই করবো, মানে আমি যেভাবে করেছিলাম মেকআপটা সেমই করছি আমি। আর আমি কিন্তু চোখের ওপরে কোনো আইশ্যাডো দিইনি, সেম ওই যে ব্রাউন কালারটা নিয়ে জাস্ট হালকা একটা স্মাচ করবো। দেখা যাচ্ছে, ঠিক আছে। বোঝা যাচ্ছে ভালো করে। এবার মাস্কারা দেবো, মাস্কারা মেবিলিনে দিচ্ছি। ঠিক আছে, তো চোখ আমার হয়ে গেছে, এবার আমি যাবো আইব্রোর দিকে।
এদিকটা হয়ে গেছে, এদিকটা আচ্ছা। আই মেকআপ ফেস কমপ্লিট। এবার রইল শুধু লিপস্টিক, আর এটা হচ্ছে মেবিলিনের আমার ফেভারিট লিপস্টিক। মেকআপ আমার পুরো কমপ্লিট, আমি এর থেকে বেশি কিছুই সাজিনি সেজন্য। তো যেটুকানি দেখালাম সেটুকানি। এবার একটা টিপ আমি একটু উপর করেই পড়ি, আমার ভালো লাগে সেটা, যেহেতু আমার কপাল অনেকটাই বড়। আর তার সাথে ছিল সিঁদুর, করে শাইনিংয়ের জুয়েলারিটা পরি, কোন লোকটা দেখিয়ে দিই। আচ্ছা, আমি সেদিন হেয়ার কিছুই করিনি, হেয়ার আমি ছেড়েই রেখেছিলাম। তো ছেড়ে রাখবো, যদি সেরকম মনে হয় একবার কার্ল করে দেখাবো, যদি মনে হয় ঠিক আছে তাহলে কার্ল করবো না, যেরকম ছিলাম সেরকম, ঠিক আছে। আমি পুরো রেডি, এবার শুধু চুলটা বাকি। তো আগে দেখবো চুলটা খুলে যে ঠিক আছে কিনা, ছেড়ে দেওয়ার মতো আছে কিনা, নাহলে চুলটা আমার কিছু ব্যবস্থা করবো। তো আমি চুলটা কিছু করছি না, কারণ আমি চুলটা এরকমই ছেড়ে গেছি, জানি না পুরোটা দেখা যাবে কিনা, দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আমার ফুল লুক, আমি কীভাবে দেখাবো বুঝতে পারছি না। যাই হোক, তো আমি আজকে খুব খুশি যে শতদীপা উনি বলেছিলেন বেশ কয়েকবার আমাকে মেকআপের জন্য, তো আমি পারিনি, আজকে আমি করে উঠতে পেরেছি। এবার আরও বেশি খুশি হব ভিডিওটা আপলোড করার পর। তো আশা করছি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে। কোথাও যদি কিছু জানার থাকে, কিছু প্রশ্ন থাকে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি উত্তর দেবো। আমি নতুন ভিডিও বানাতে পারছি না ঠিকই, কিন্তু কিছু জানার থাকলে আমি বলবো। আর এই লুকটা একদম নর্মাল, কোনো বেশি দেখায় বোঝা যাচ্ছে মনে হয়, একদম সিম্পলের মধ্যে সেটেল লুক। চোখটা আর আমি ঠোঁটটা একটু হেভি করেছি, অনেক সময় চোখ হেভি করলে লিপস্টিকের কালারটা ডাউন রাখতে হয়, কিন্তু যেহেতু আমার শাড়িতে ব্লাউজে রেড কালারটা খুব ইয়ে করছে, তো আমার মনে হলো আমার নিউড লিপস রাখতে ইচ্ছে করলো না। আর বেঙ্গলি ট্রেডিশন একটু সিঁদুর টিপ এগুলো রয়েছে বলে আমি ভাবলাম যে ম্যাচ করে টেডি পরি। তো কেমন লাগছে? আচ্ছা, আমি তাহলে এখনকার জন্য টাটা, বাই, আবার দেখা হবে পরে।